নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো মার্কেটের 3 তারিখ 3রা অক্টোবর 2024 মার্কেটের ভিউ কী রাখতে পারি সেই নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা। এবং প্রথমেই ডিসক্লাইমার দিয়ে দিই, আমি কোনো সেবি রেজিস্টার্ড নয়, কোনো সার্টিফাইড পারসন নয়, এখানে কোনো বাই সেলের রিকমেন্ডেশন নয়, অনলি এডুকেশনাল পারপাস। মার্কেট ভিউ আমি আমার এই চ্যানেলের মধ্যে শেয়ার করছি এবং আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স কিন্তু আমি এখানে শেয়ার করছি, এখানে কোনো বাই সেলের রিকমেন্ডেশন নেই। সো মার্কেটের যদি আমরা ডে ক্যান্ডেল দেখি নিফটির মধ্যে, ডে ক্যান্ডেলের প্রিভিয়াস ডে ক্যান্ডেলের ক্লোজিং কোথায় ছিল? 25,810 লেভেল অবধি আই থিঙ্ক সো এরকম ধরনের ছিল। তারপরের দিন যখন আমাদের ইউটিউবে ভিডিও করেছিলাম যে ডে পরের দিনকে কিন্তু ওপেনিংটা গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার সম্ভাবনা আছে। সো গ্যাপ ডাউনই ওপেনিং হয়েছিল। পরের দিনকার ভিডিও যেরকম বলেছিলাম মার্কেট যত অবধি রিটেস্ট করতে আসার কথা বলেছিলাম, আমার এক্সপেকটেশন ছিল 25,800 লেভেল অবধি, বাট মার্কেট কিন্তু 25,745 লেভেল অবধি কিন্তু মার্কেট রিটেস্ট করতে এসেছিল। সো ডে ক্যান্ডেলে আমার এখানে ফরমেশন কিন্তু আমাকে দিচ্ছে এখানে যে মার্কেট এখনও পর্যন্ত বিয়ারিশ আছে, মার্কেটের মধ্যে আরেকটু রিটেস্টমেন্ট করাটা খুব জরুরি আছে। এমনিতেও কালকে মার্কেটের সেন্টিমেন্টাল দিক থেকে দেখতে গেলে মানে মার্কেটের মধ্যে কালকে একটা সেন্টিমেন্ট খারাপ করারও পজিশন আছে, কারণ সেবি থেকে যেই রুলসটা বেরিয়ে এসছে অপশন বায়ার্সদের জন্য, সেটা কিন্তু মার্কেটের মধ্যে একটা হালকা ফুলকা ইম্প্যাক্ট কিন্তু মার্কেটের ওপেনিংয়ে করবে। সো এবার আমি একটু দেখে নেব যে 1 আওয়ার চার্টে যে মার্কেটের মধ্যে ভিউ কী আছে। 1 আওয়ার চার্ট যখন দেখছি তখন মার্কেটের কাছে এখানে যদি আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করতে যাই, সিম্পল ব্যাপার হচ্ছে মেন তো মার্কেটের সাপোর্ট আর রেজিস্ট্যান্স। তো মার্কেট যে 812 লেভেলে ক্লোজিং আছে, তো 800 টাকার লেভেলটা তো আমাদের কাছে এখন সাপোর্ট আছেই, 798-800 লেভেলটা আমাদের কাছে সাপোর্ট আছেই। 800 লেভেলে কিন্তু একটা ভারী ভরকম প্রফিট বুকিং হওয়ার সম্ভাবনাও আছে। এবং সেই পরের জোনটা হচ্ছে 25,750 থেকে 40-এর জোনটা, এটাও একটা সাপোর্ট আছে। 1 আওয়ার চার্টে এটাই দেখা যাচ্ছে মার্কেটের। তো এর পরের সাপোর্ট যদি দেখে নিই তাহলে কিন্তু তার পরের সাপোর্ট হচ্ছে 25,670-এর জোন, এই লেভেলটা কিন্তু একটা সাপোর্ট আছে। সো মেন সাপোর্ট আমরা ড্র করব, সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্র করব হচ্ছে 15 মিনিট চার্টেতে। এবার আসুন দেখা যাক যে 15 মিনিট চার্টে মার্কেটের মধ্যে ভিউ কী আছে। দেখুন, আমার ভিডিওর সাথে অন্য কারোর ভিডিও অনেক হয়তো সিমিলারিটি নাও থাকতে পারে, বাট আমার ভিডিওটা পুরোপুরি মানে আমার নিজস্ব প্রেডিকশন এবং আমার নিজস্ব ভিউ আমি এই চ্যানেলের মধ্যে শেয়ার করি। আমার বলার মানে এই নয় যে আমি 100% রাইট, আমি ভুলও হতে পারি, বাট আমার যেটুকুনি নলেজ আছে আমি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। সো মার্কেটের কাছে যদি 15 মিনিট চার্টে আমরা দেখি মার্কেট কোন জায়গা থেকে কোন লেভেল থেকে মার্কেট রিজেকশন ফেস করেছে, মার্কেট এই লেভেল থেকে রিজেকশন ফেস করেছে। এখানে যদি আমরা একটা অ্যারো টাইপের কোনো কিছু একটা ইউজ করি তাহলে খুব বুঝতে সুবিধা হবে। সো এখানে আমি এই লেভেল থেকে মার্কেটের মধ্যে রিজেকশন ফেস করলাম, এতখানি অবধি এলাম, আসার পরে মার্কেট এই লেভেল অবধি রিটেস্ট করলো। আমি ওই স্পাইকটা ধরছি না, যেটা গ্রিন কালারের এই স্পাইকটা আছে, এই স্পাইকটাকে ধরছি না। তো এখান থেকে মার্কেট আবার ডাউন সাইডে এলো, রিটেস্ট করলো, মানে 745-45-এর লেভেল অবধি রিটেস্ট করলো মার্কেট। আবার মার্কেট ওপরে উঠলো, বাট সাস্টেন করতে পারলো না, সুইং হাইকে ব্রেক করতে পারলো না। সুইং হাই মানে কোনটা? এটা। আপনি যদি প্রিভিয়াসলি ক্যান্ডেলও দেখেন তাহলে মার্কেট এখান থেকে এখানে স্টে করেছে, এখান থেকে আবার নিচে নেমেছে, মানে প্রত্যেকবার মানে লোয়ার লো প্যাটার্ন দিয়ে মার্কেট নিচের দিকে নামিয়েছে। আগের দিন যেটা বলা হয়েছিল আমাদের রিটেস্ট, তারপর এখান থেকে মার্কেট কি করলো, নিচের দিকে জোনটাকে কিন্তু চেঞ্জ করলো। দেখুন এইখান থেকে পর্যন্ত রিটেস্ট করলো মার্কেট। 15 মিনিট চার্ট যদি খোলেন লজিক আপনাদের সামনেই থাকবে, আমাকে হয়তো বেশি বলতেও হবে না। এখান থেকে মার্কেট আবার রিটেস্ট করলো, বাট সুইং হাইকে আবার ব্রেক করতে পারলো না। বাট এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এখানে তো সুইং লোকে ব্রেক করেছিল, বাট এখানে কিন্তু সুইং লোকে ব্রেক করতে পারেনি, তার আগেই মার্কেট রিভার্স নিয়েছে। এবার এখানে কি করলো, এখানে একটা টপ তৈরি করে আবার নিচের দিকে এলো, সরি এখান থেকে আবার একটা রিটেস্টমেন্ট নিল মার্কেট নিচের দিকে। সেটা কোন জোন অবধি রিটেস্টমেন্ট নিল মার্কেট? এই লেভেলটা অবধি। এই লেভেলটা গেল না তো, তাহলে এটা একটা জোন তৈরি করলো। তাহলে প্রথম জোন এখানে করেছিল আমার, তো যখন মার্কেট এখানে এলো মার্কেট এখানে একটা জোন তৈরি করলো, এখানে কিছুক্ষণ স্টে করলো, টাইম স্পেন্ড করলো, তারপর আবার এখান থেকে মার্কেট নিচের দিকে এসে এখানে একটা জোন তৈরি করলো, এখানে একটু স্টে করে আবার মার্কেট ওপরে গেল, ওপরে গিয়ে সাস্টেন করতে পারলো না, মার্কেটের মধ্যে স্ট্রেংথ নেই। এখানে এই ক্যান্ডেলটা তো আমাদের বুঝিয়ে দিল যে এই শ্যাডোটা যেটা ছেড়েছে মার্কেটের মধ্যে অতটা স্ট্রেংথ নেই, সেলারের স্ট্রেংথ কিন্তু বেশি আছে, সেলার মার্কেটকে নিচের দিকে নামাচ্ছে। সেখান থেকে মার্কেট এতখানি 745-এর লেভেল অবধি রিটেস্ট করতে এলো, এই লেভেল থেকে আবার মার্কেট বাউন্স নিল ওপরে,
সুইং হাইকে ব্রেক করতে পারলো না, সেখান থেকে আবার রিজেকশন ফেস করলো। আবার যখন মার্কেট এখান থেকে একটা জোন তৈরি করলো, এই জোনটা ছেড়ে দিল, এই জোন তৈরি করলো, এই জোনটা কত 25,760-এর জোন। এই জোনটা থেকে মার্কেট আবার একটা আপসাইড মুভ করার চেষ্টা করলো, বাট মার্কেটের মধ্যে স্ট্রেংথ নেই, স্ট্রেংথ হারিয়ে গেছে। সেখান থেকে মার্কেট কি করলো, সেখানে মার্কেট সেখানে একটুখানি জাস্ট সেখানে মার্কেট কি করলো, এখান থেকেও মার্কেট ডাউন সাইডে নিল, বাট একই লেভেল থেকে মার্কেট আবার রিভার্স নেওয়ার চেষ্টা করলো, 25,812-তে ক্লোজিং দিল। সো এখানে আমাদের ফরমেশন কি আছে সেটা তো একটা দেখার বিষয় আছে, যে এখানেই আমার তো সাপোর্ট আর রেজিস্ট্যান্স ফাইন্ড আউট হয়ে যাবে। কীরকমভাবে, আমার ফাইনাল সাপোর্ট কোনটা, এই 800 লেভেলটা, 797, 800 লেভেল কনসিডার করে চলতে পারেন। এখানে আমি একটা লাইন ড্র করে দিচ্ছি, তাহলে বুঝতে সবার সুবিধা হবে। এই 800 লেভেলটা একটা সাপোর্ট আছে আমার এখন মার্কেটের কাছে। কারণটাও আমি বলছি, অকারণে আমি তো বলবো না, যা হোক করে যা খুশি তাই বুঝিয়ে দেবো, তা তো হয় না। তো 800 লেভেলটা একটা সাপোর্ট আছে। দেখুন মার্কেট এখানে একবার আপসাইড মুভ করেছিল, বাট সাস্টেন করতে পারেনি, তো এখান থেকে আবার মার্কেট নিচের দিকে নেমলো। তাহলে প্রথম সাপোর্ট আমাদের কি হলো, মার্কেটে 812 লেভেলে যখন ক্লোজিং আছে, আমার 800 লেভেলে একটা সাপোর্ট আছে। দেন 800 লেভেল যদি ব্রেক করে মার্কেট নিচের দিকে আসে, তাহলে কোনটা সাপোর্ট আমার, নেক্সট আমার এইটার সাপোর্ট তো 25,757 লেভেল। এখানে আমি একটা লাইন ড্র করে দিচ্ছি, একদম। সো এখানে একটা সাপোর্ট হলো আমার 25,770-এর লেভেল কনসিডার করে চলতে পারেন, 70-এর লেভেল কনসিডার করে চলতে পারেন। তো এবার 25,070-এর লেভেলের পরে তারপর নেক্সট সাপোর্ট কোথায়, ডে লো যেটা ছিল আমার 25,740-এর লেভেল যেটা আছে, এই লেভেলটা, এখান থেকে একটা হরিজন্টাল লাইন ড্র করে দিচ্ছি, 740-45-এর লেভেল কনসিডার করতে পারেন এটাকে, একদম। সো আমার সাপোর্ট জোন আমার সামনে বেরিয়ে গেল 15 মিনিট চার্টেই 800, তারপরেরটা হচ্ছে আপনার 750, 60 থেকে 50-এর জোন একটা এখানে মানে নিতে পারেন। এবং তারপরের জোন কোনটা, 760-50 থেকে 740-45-এর জোনটা। এই জোনটা আমাদের হচ্ছে মেন সাপোর্ট জোন, এই লেভেলটা, এই বক্সটা, এই প্যারালাল চ্যানেলটা, এটা আমাদের মেন সাপোর্ট জোন। সো এই লেভেলের নিচে যদি মার্কেট যায়, তাহলে কত অবধি যেতে পারে মার্কেট, সেটাও তো একটা বিষয় না। তাহলে মার্কেট কত অবধি যেতে পারে, এই লেভেলের নিচে যদি 750-এর নিচে যদি ব্রেক করে, 745-এর নিচে যদি ব্রেক করে, তাহলে মার্কেটের কাছে ভিউ থাকবে কি 25,650-এর লেভেল। আমি এই জায়গাটাতেও একটা হরিজন্টাল লাইন ড্র করে দিলাম। নেক্সট পরের দিনকার ভিডিওতে কিন্তু এই লাইনগুলোই কিন্তু ড্র করা থাকবে এবং আপনাদের সাথে বসে কিন্তু আমি মেলাবো। তো এখান থেকে যখন মার্কেট ডাউন সাইডে এলো, আমি এই জোনটাকে, এই লেভেলটাকে এতখানি অবধি টানলাম, টেনে যদি এই লেভেলটাকে মেলাবার চেষ্টা করি একটুখানি, ভিডিওটা অনেকটাই বড় হবে এবং ভিডিওটা অনেক ইনফর্মেটিভ হবে। তাই অনুরোধ করব ভিডিওটা পুরোটা দেখবেন এবং অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝখানে, যাতে এরকমই ইনফর্মেটিভ ভিডিও আরও সবাই দেখতে পায় এবং মার্কেট সম্পর্কে নলেজ পায়। যদি এখান থেকে আমরা ড্র করি, তাহলে দেখুন আমার সাপোর্ট আর রেজিস্ট্যান্সের ক্যান্ডেলগুলো আছে বলে একটুখানি অসুবিধা হচ্ছে, বুঝতে পারছি। বাট এখানে কীরকম ধরনের ফরমেশন আছে এটা আপনারা নিজেরাই বলবেন আমাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি দেখেন তাহলে সেটা দেখতে পাবেন বটম ট্রায়াঙ্গেল প্যাটার্ন। মানে বটম ট্রায়াঙ্গেল প্যাটার্ন মানে আমি যার কারণে এই ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম, বটম ট্রায়াঙ্গেল, মার্কেট আপসাইড থেকে ডাউন সাইডে আসছে, মার্কেটের মধ্যে একটা ন্যারো রেঞ্জ ক্রিয়েট করছে এবং মার্কেট কিন্তু এখান থেকে আবার একটা আপসাইডে মুভমেন্ট করছে। তো এই জায়গাটা একটু জাস্ট আপনারা একটুখানি দেখুন, মার্কেট এখান থেকে নিচে এসছে, এই লেভেল অবধি তো এসছে, এখান থেকে মার্কেট কিন্তু একটা ন্যারো রেঞ্জ করছে। মার্কেটের কাছে ভিউ কি থাকবে, মার্কেটের কাছে ভিউ সাপোর্ট আর রেজিস্ট্যান্স অবশ্যই ফাইন্ড আউট করে নিয়েছেন আশা করি। তো আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি, তাহলে বোঝাতে সুবিধা হবে।
তো এখানে মার্কেটের কাছে এই রেঞ্জটাকে ন্যারো করছে, তো মানে সুইং লোকে ব্রেক করতে পারেনি। দেখুন এবার যদি মার্কেট কালকে একটা গ্যাপ ডাউন ওপেনিং দেয়, মার্কেট গ্যাপ ডাউন দিলেও কত অবধি দিতে পারে, এক্সপেকটেশন কিন্তু আমাদের আছে 25,790 থেকে এই লেভেলের মধ্যে একটা গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার সম্ভাবনা আছে, 25,770 লেভেল অবধি। মার্কেট এই জোনটাকে ক্রিয়েট করে এখানে একবার রিটেস্ট করে মার্কেট দেন, এখান থেকে কিন্তু একটা ব্রেকআউট দিতে পারে। তো অবশ্যই যদি ব্রেকআউট করে তাহলে এই লেভেলটার ওপরে 25,840 ওপরে যদি মার্কেট সাস্টেন করতে পারে, তাহলে মার্কেটকে নিয়ে ভিউ কত রাখবো আমরা, একদম আপসাইডে 25,888 890 25,900 লেভেলটা পর্যন্ত আমরা কিন্তু টার্গেট রাখতে পারবো মার্কেটকে নিয়ে। 25,900 লেভেল মানে এই জোনটা অবধি টার্গেট রাখতে পারবো। অবশ্যই এই জোনটাকে ব্রেকআউট করতে হবে এবং এই জোনটাকে ব্রেকআউট করতে হবে, মার্কেট সাস্টেন করতে হবে 25,900 অবধি। তো অবশ্যই কালকের ভিউ কিন্তু এরকমই থাকবে, নিফটির মধ্যে একটা গ্যাপ ডাউন ওপেনিংয়ের হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, আর এখান থেকে মার্কেট রিটেস্ট করে মার্কেট আপসাইড মুভ নেওয়ার সম্ভাবনা আছে। এবার যদি ব্যাঙ্ক নিফটিকে নিয়ে যদি দেখে নিই, তো লজিকটা যেরকম নিফটির মধ্যে বোঝালাম, ব্যাঙ্ক নিফটির মধ্যেও কিন্তু কন্ডিশন সেম আছে, একটা গ্যাপ ডাউনের এক্সপেকটেশন। এই কারণেই বলছি, আমি সেটা স্টকেজ ডাটাতে মিলিয়ে দেবো। তার আগে ব্যাঙ্ক নিফটির মধ্যে সাপোর্ট জোনগুলো একটুখানি আপনাদের যদি বলে দিই এবং রেজিস্ট্যান্সগুলো কোথায় কোথায় আছে সেটা যদি বলে দিই, তাহলে আপনাদেরও সুবিধা হবে। প্রথম রেজিস্ট্যান্স ব্যাঙ্ক নিফটির 53,125 লেভেল, এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করতে পারে, তার পরের লেভেল হচ্ছে আমার ব্যাঙ্ক নিফটির কাছে 53,275 জোন, এই লেভেলটা, এবং তার পরের লেভেল যদি ব্যাঙ্ক নিফটি এর ওপরেও সাস্টেন করতে পারে, তাহলে কিন্তু এই জোনটাকে ব্রেকআউট করতে হবে 53,383 লেভেল, মানে 400-র ওপরে যখনই যাবে ব্যাঙ্ক নিফটির মধ্যে ভিউ কিন্তু আমাদের 500 লেভেল এবং 600 লেভেল ব্যাঙ্ক নিফটির মধ্যে ভিউ থাকবে। অবশ্যই ব্যাঙ্ক নিফটিও রিটেস্ট করতে আসবে, রিটেস্টমেন্ট জোনটা হচ্ছে এই লেভেলটা, সুইং লো যেখানে মানে ব্রেক করতে পারেনি সুইং লোকে, সেই লেভেলটা, এই লেভেলটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট জোন 52,859-60 লেভেল, এবং এই লেভেলটার পরে কিন্তু আরেকটা সাপোর্ট জোন আছে হচ্ছে 52,800 লেভেল, মানে 52,800 লেভেলের নিচে যদি মার্কেট ডাউন সাইডে দেখায় আমাদের, তাহলে কিন্তু সেই মানে প্যাটার্নটার চার্ট প্যাটার্নটার কিন্তু ব্রেকডাউন হবে, এবং সেখান থেকে আমরা মার্কেটের মধ্যে ভিউ লাগবো হচ্ছে 52,800, এবং 52,800 লেভেল যদি ব্রেক করে তাহলে 52,630-40 লেভেল পর্যন্ত মার্কেট কিন্তু আসতে পারে। বাট ভিউ কালকে হালকা গ্যাপ ডাউন হওয়ার সম্ভাবনা আছে এবং মার্কেট রিটেস্ট করে মার্কেটের মধ্যে একটা বাইং আসারও কিন্তু সম্ভাবনা আছে। তো এবার একটু দেখব যে গ্লোবাল সেন্টিমেন্ট কি বলছে। গ্লোবাল মার্কেট যদি দেখি, গ্লোবাল মার্কেট যদি দেখে নেওয়া যায়, তাহলে গ্লোবাল মার্কেটের সিচুয়েশন কী আছে সেটাই একটু দেখে নেব। ডাও জোন্স 42,105 ক্লোজিং আছে মার্কেটের, কিন্তু ডাও জোন্স কিন্তু নেগেটিভে ক্লোজিং দিয়েছে, কিন্তু বুলিশনেস আছে বাট নেগেটিভ ক্লোজিং আছে, এবং S&P 500-এর মধ্যেও নেগেটিভ ক্লোজিং আছে, আর ন্যাসড্যাকের মধ্যেও নেগেটিভ ক্লোজিং আছে। আর এদিক থেকে যদি ইউরোপিয়ান মার্কেট দেখি, তো ইউরোপিয়ান মার্কেট মিক্স অ্যাপিয়ার আছে। আর এদিক থেকে গিফট নিফটি যদি দেখি, তাহলে 25,801 লেভেলে গিফট নিফটির ক্লোজিং আমরা পেয়েছি, এবং সেদিক থেকে দেখতে গেলে কিন্তু নিকেই যদি দেখেন তাহলে 843.21 পয়েন্টের মতন ডাউন সাইডে আছে। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু এশিয়ান মার্কেটও কিন্তু একটা হালকা একটা মানে রিটেস্টমেন্ট কিন্তু মার্কেটের মধ্যে আছে। এদিকে ক্রুড অয়েলের যদি সিচুয়েশান দেখি, ব্রেন্ট ক্রুডের সিচুয়েশান হচ্ছে 75.77, এবং গোল্ডের সিচুয়েশান যদি দেখি, গোল্ড ডাউন সাইডে আছে -4.82। এদিকে যদি ক্রুড অয়েল দেখি তাহলে 72.17, এখন WTI-তে ক্রুড চালু আছে, তো 72.17 ক্রুডের মধ্যেও কিন্তু কালকে একটা গ্যাপ আপ ওপেনিংয়ের এক্সপেকটেশন কিন্তু আমরা রাখতে পারি। আর এদিক থেকে যদি FIDI এর ডাটা দেখি, সেদিক থেকে যদি মার্কেটকে নিয়ে যদি প্রেডিকশন করি, তাহলে দেখুন FI ক্যাশ মার্কেটে সেলিং আছে 5,579, এবং DI এর ক্যাশ মার্কেটে বাইং আছে 4,609 কোটি। তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু সেলিংয়ের প্রেশার কিন্তু মার্কেটের মধ্যে আছে। এবং এদিক থেকে যদি দেখা যায় যে ফিউচারে FI কী করেছে, FI ফিউচারেও কিন্তু সেলিং করেছে, স্টক ফিউচারেও সেলিং করেছে, মানে ইন্ডেক্স ফিউচার আর স্টক ফিউচারে সেলিং করা, এটাও কিন্তু মার্কেটের মধ্যে একটা প্রেশার কিন্তু মার্কেটের মধ্যে আসে, ওপেনিং প্রেশারটা মার্কেটের মধ্যে থাকে ফিউচারে সেল করা থাকলে। আর ক্যাশের মধ্যেও কিন্তু একটা ডাটা নেগেটিভ আছে। আর অপশন ডাটা যদি দেখি, সেখান থেকে অপশন ডাটার মধ্যে নিফটির মধ্যে কিন্তু প্লাসের রাইটিং আছে। তো নিফটি আগের দিনের যেরকম ভিডিওতে আমি থাম্বনেল করে দিয়েছিলাম যে নিফটির মধ্যেও কিন্তু একটা গ্যাপ ডাউন ওপেনিংয়ের এক্সপেকটেশন আমরা করছি,
এবং আগের দিনের ভিডিওতেও যেরকম বলেছিলাম ইউটিউব ভিডিওতে, দেখুন আমার গ্যাপ আপ গ্যাপ ডাউন এই কনসেপ্টগুলো কিন্তু ওয়ান ওয়ে প্রেডিকশান হয়, আমি কিন্তু টু ওয়ে দিই না। প্রত্যেক দিন যে আমি সঠিক হবে এমন কোনো কথা নেই, তো সেই হিসেবে কোনো ট্রেড নেওয়াটা কিন্তু উচিত নয়। আর অপশনের ব্যাপারে আমি একটাই কথা বলবো যে ওভারঅল ট্রেড কখনো ইন্ডেক্সের মধ্যে যদি হোল্ড করে না রাখেন তো সব থেকে বেটার হয় এই পজিশানে। আর এদিক দিয়ে ব্যাঙ্ক নিফটির মধ্যে সেলিং আছে, বাট হালকা সেলিং, সেরকম কোনো প্রেশার মার্কেটের মধ্যে দিতে পারবে না ব্যাঙ্ক নিফটি, মানে আপসাইডের প্রেশার কিন্তু মার্কেটের মধ্যে দিতে পারবে না। ফিনান্সিয়াল সার্ভিসের মধ্যে রাইটিং ক্লোজিং হয়েছে, যার কারণে এত বড় রাইটিং আছে, এটা এমন কোনো ইস্যু নয়। এগুলো কিন্তু এই সেন্টিমেন্টগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে। ইন্ডিয়া ভিক্সের মধ্যে দেখুন 11.99 লেভেলে ইন্ডিয়া ভিক্স আছে, যখন মার্কেটের মধ্যে ভলিটিলিটি কম থাকবে এবং মার্কেট যে কোনো একদিকে মুভমেন্ট দিয়ে হয়তো সাইডওয়েজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এবার দেখে নেওয়া যাক একটুখানি ক্রুডের সিচুয়েশন কী আছে। যেহেতু ক্রুডেও আমরা কাজ কারবার করছি, কমোডিটির মধ্যে যদি দেখি প্রবাবিলিটি কী আছে, দেখা যাচ্ছে কমোডিটির মধ্যেও কিন্তু একটা এখানে যদি দেখি তাহলে কমোডিটির মধ্যে আগের দিনকে যেরকম ধরনের প্রেডিকশান আমাদের হয়েছিল সেটা কিন্তু একদম অ্যাকুরেট লেভেলে কাজ করেছে। কমোডিটি ক্রুডের যদি ফিউচার দেখা যায় তাহলে ক্রুড 6050-এর লেভেল থেকে রিজেকশন ফেস করেছিল, সেখানে আমাদের ভিউ দেওয়া হয়েছিল হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে। আচ্ছা, তো হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা যখন আলোচনা হলো তখন আমি বলেই দিই, দেখুন আমাদের গ্রুপটা কোনো বাই সেলের রিকমেন্ডেশন নয়, অনলি ফর এডুকেশনাল পারপাস। এবং সেখানে আমরা আলোচনার মাধ্যমে মার্কেটের ভিউ কী আছে, বিভিন্ন জায়গা থেকে কোনো জায়গা থেকে কোথায় নিউজ আসছে, গ্লোবাল সেন্টিমেন্ট কীরকম আছে, সেই সব আলোচনা করে কিন্তু আমাদের একটা গ্রুপ তৈরি করা আছে। এবং সেই গ্রুপের মধ্যে কোনো প্রিমিয়াম সার্ভিস কিন্তু আমাদের কোনো অ্যাভেলেবেল নয়। আমি নিজে IIFL এর সাব ব্রোকার আছি এবং আমার রেসপন্সিবিলিটি থাকে যে মার্কেটের কি সিচুয়েশান ক্রিয়েট করছে মার্কেট, এবং মার্কেটের মধ্যে কোন নিউজটা ভাইটাল আছে সেই নিউজগুলো কিন্তু আমার ইনভেস্টার মানে আমার পরিবারে যারা যারা থাকে তাদেরকে দিতে হয়। সেই কারণেই আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, অনলি ফর এডুকেশনাল এবং লার্নিং পারপাস গ্রুপ, নো বাই সেলার রিকমেন্ডেশন, আমি কোনো সেবি রেজিস্টার নয়। প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমার ডিসক্লাইমার থাকে, আমি এমনকি পর্যন্ত মুখেও পর্যন্ত বলে দিই। তো ক্রুডের মধ্যে সিচুয়েশান দেখুন, ক্রুড যেই লেভেল থেকে রিটেস্ট করতে আসছে, তো ক্রুডের মধ্যেও কালকে একটা সিচুয়েশান কি থাকবে, যেহেতু WTI এর মধ্যে ক্রুডের মধ্যে একটা ইম্প্যাক্ট কিন্তু পড়েছে, 71.65 লাইক এরকম ধরনের ক্রুডের মধ্যে ক্লোজিং ছিল, বাট আজকে দেখা যাচ্ছে 72.15 লেভেলে ক্রুড আছে। তো একটা এক্সপেকটেশন থাকবে ক্রুড একটা গ্যাপ আপ ওপেনিং দেবে 5944-50-এর লেভেল অবধি একটা গ্যাপ আপ ওপেনিং, এবং সেখান থেকে ক্রুড যেতে পারলেও 5976-এর লেভেল, এবং সেখান থেকে ক্রুডের মধ্যে যদি রিজেকশন ফেস করে দুটো ক্যান্ডেল ফরমেশন, দুটো চার্ট প্যাটার্ন ফরমেশন কিন্তু ক্রিয়েট করতে পারে। মার্কেট যদি এখানে গেছে, এখান থেকে রিটেস্ট করেছে এতখানি, সেখান থেকে আবার উঠেছে, আবার এখানে এসছে, এখান থেকে মার্কেট এতখানি রিটেস্ট করে মার্কেটের কাছে একটা হেড অ্যান্ড শোল্ডারের ফরমেশনও আমরা পেতে পারি। বাট এই লেভেলটা হচ্ছে ভাইটাল লেভেল, 5976-এর লেভেল যদি ক্রুড ব্রেক করে আপসাইড মুভ দেয়, আর এই লেভেলটা 6000-এর লেভেলকে যদি ব্রেকআউট করতে পারে, মানে 76 থেকে 6000-এর লেভেল যদি ক্রুড ব্রেকআউট করে, তাহলে কিন্তু হেড অ্যান্ড শোল্ডারের ফরমেশন চেঞ্জ করার প্রবাবিলিটিও কিন্তু থাকবে। তো মার্কেট এই লেভেল থেকে এই লেভেলটা, মানে যেই লেভেল অফ দি উইকটা ছেড়েছিল মার্কেট আগে প্রিভিয়াস ক্যান্ডেলে, যদি আমি একটু বড় করি 15 মিনিট চার্টে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই লেভেল অফ দি মার্কেট যে উইক ছেড়েছিল, এই লেভেল অফ দি 6000-এর লেভেল অফ দি মার্কেট যদি এর ওপরে গিয়ে আমি যদি দেখি যে হ্যাঁ 15 মিনিটের প্রাইস অ্যাকশন এখান থেকে মার্কেট সাস্টেন করেছে, তাহলে কিন্তু ক্রুডকে নিয়ে আমাদের ভিউ আরও অফসাইডে থাকবে। বাট মার্কেটের মধ্যে একটা রিটেস্টমেন্ট কিন্তু হওয়া জরুরি আছে, কেননা আগামী সোমবার দিনকে মার্কেট যেভাবে রিকভার দিয়েছে, আর মার্কেট যে লেভেল থেকে 5600 লেভেল থেকে যে একটা আমরা বলেছিলাম যে আমাদের ভিউ আছে, এবং আমাদের IIFL থেকেও কিন্তু আমাদের সঙ্গে ভিউ শেয়ার করেছিল, যে আমরা গ্রুপের মধ্যেও আলোচনা করেছিলাম যে দেখুন IIFL থেকে যেগুলো শেয়ার করে আমাদের সাথে, সেগুলো কিন্তু সেবি রেজিস্টার সার্টিফাইড যারা আছে তারাই শেয়ার করে। তো সেই হিসেব থেকে দেখতে গেলে মার্কেটের মধ্যে ভিউ কিন্তু একটা রিটেস্টমেন্টের ভিউ কিন্তু আছে ক্রুডের মধ্যে। তো মার্কেটের সেন্টিমেন্ট, মার্কেটের মধ্যে মিডল ইস্টের মধ্যে যে মানে সিচুয়েশান চলছে, সেদিক থেকে দেখতে গেলে মার্কেটের মধ্যে হতে পারে এমন একটা গ্যাপ আপ ওপেনিং ক্রুডের মধ্যে আমরা পেতে পারি, বাট সেখান থেকে মার্কেট একবার রিটেস্ট করতেও কিন্তু আসার সম্ভাবনা আছে। তো আমাদের লেভেল থাকবে মার্কেটে, নেক্সট লেভেল হচ্ছে যদি মার্কেট এই লেভেলটা ভেঙে, মানে 5900 লেভেল যদি ভেঙে নিচের দিকে আসে, তাহলে পরের লেভেল হবে মার্কেটের কাছে, সাপোর্ট জোন হবে হচ্ছে মার্কেটের কাছে 5833, এবং তার পরের জোন হবে আমাদের এই লেভেলটা, সেটা হচ্ছে 5700 লেভেল কিন্তু মার্কেট আমাদের এখানে দেখাতে পারে। মানে যেই লেভেল থেকে মার্কেট ওপরে উঠেছে সেই লেভেল যদি রিটেস্ট করতে আসে, তো প্রবাবিলিটি থাকবে যে এই লেভেল অবধি অন্তত মার্কেট একবার রিটেস্ট করতে আসুক, 5750-এর লেভেল অবধি মার্কেট রিটেস্ট করতে আসুক, দেন মার্কেট এখান থেকে আবার একটা মুভমেন্ট নেওয়ার চেষ্টা করুক।
তো ন্যাচারাল গ্যাসের মধ্যে যদি দেখে নিই তাহলে ন্যাচারাল গ্যাসের মধ্যে সিচুয়েশান কী আছে, যেভাবে ওপরে উঠছে ন্যাচারাল গ্যাস মানে ধারণা করা যায় না, যেভাবে গ্যাপ আপ ওপেনিং দিয়ে মার্কেট সাইডওয়েজ হয়ে রয়েছে, এতগুলো গ্যাপ রেখে গেছে ন্যাচারাল গ্যাস, মানে ধারণা করা যায় না যাকে বলে। তো 237-এর লেভেল অব দি ন্যাচারাল গ্যাস এখানে রিটেস্ট করতে এসে ন্যাচারাল গ্যাস এখানে একটা ডাবল টপ ফর্মেশন ক্রিয়েট করতে গিয়েও কিন্তু পুরোপুরি ডাবল টপ ফর্মেশন না করে এখানে কিন্তু সাস্টেন করেছে। তো এখানে যদি দেখে নেওয়া যায় ন্যাচারাল গ্যাসের মধ্যে এখানে কি করলো, মার্কেট এখান থেকে যদি এখানে নামার পরে মার্কেট আবার রিটেস্ট করলো, বাট সুইং হাইকে ব্রেক করতে পারেনি। যেই শ্যাডোগুলো ছেড়েছে, ওপরের যেই শ্যাডোগুলো আছে এই শ্যাডোগুলোকে ব্রেক না করতে পেরে মার্কেট আবার রিটেস্ট করেছে, বাট নিচের দিকে জোনটাও কিন্তু ন্যাচারাল গ্যাস চেঞ্জ করেছে। তো একটা ন্যারো রেঞ্জ টাইপের করে দিচ্ছে মার্কেট ধীরে ধীরে এই লেভেল থেকে। তো এই যেরকমভাবে ন্যারো রেঞ্জ করে এটা কিন্তু টপে তৈরি করছে। যদি দেখেন এখান থেকে তাহলে এই রেঞ্জটার মধ্যে এর যদি আমরা রেজিস্ট্যান্স দেখি 244.80 লেভেলটা হচ্ছে ফার্স্ট রেজিস্ট্যান্স, এবং যদি সাপোর্ট দেখি তাহলে কিন্তু 43.30-এর মানে 243.30-এর হচ্ছে সাপোর্ট ন্যাচারাল গ্যাসের মধ্যে এখন আছে। তো কালকের বাজারের সিচুয়েশান ক্রুড, ন্যাচারাল গ্যাস এবং নিফটি ব্যাঙ্ক নিফটিকে নিয়ে যেটা মার্কেটে যেটা ভিউ হবে সেটা তো হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে শেয়ার করাই হবে অনলি ফর এডুকেশনাল পারপাস। আর কোনো নিউজ যদি সেরকম আসে তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যেরকম আমাদের মেম্বার্সরা একে অপরকে সাহায্য করে সেরকমভাবেই সাহায্য করা হবে। আপনি যদি জয়েন করতে চান তো 7687088960 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনি আসতে পারেন আমাদের গ্রুপের মধ্যে। বাট একটা জিনিস জেনে রাখবেন, যদি এখানে কোনো প্রিমিয়াম সার্ভিস অ্যাভেলেবেল নয়, এখানে শিখতে গেলে আপনাকে টাইম দিতে হবে এবং আমরা সবাই একসাথে লার্নিং করি। তো একটা মেজরিটির মধ্যে লার্নিং করা, আর যারা এক্সপিরিয়েন্স আছে আমাদের গ্রুপের মধ্যে অনেক মেম্বার্স আছে যারা ফিজিক্যাল শেয়ার থেকে কাজ করছেন, মানে অনেক পুরনো মেম্বার্স আছেন, তাদের কাছ থেকেও যে লার্নিং আমরা পাই এবং মার্কেটের মধ্যে আমরা এরকম লার্নিং মানে আমাদের গ্রুপে যে চলে সেটা নিয়ে কিন্তু আমাদের ফিডব্যাক ভালো আছে। এবং আপনি যদি যোগাযোগ করতে চান তো করতে পারেন, অসুবিধা নেই। 7687088960 আরেকবার ফোন নাম্বার বলে দিলাম, যোগাযোগ করতে পারেন ফোনে, হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন, আসতে পারেন আমাদের গ্রুপে। কালকে মার্কেটের ভিউ কিন্তু এরকম থাকবে, নিফটি ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা গ্যাপ ডাউন ওপেনিংয়ের সম্ভাবনা আছে এবং মার্কেট কিন্তু যেই লেভেল অবধি সাপোর্ট জোনগুলো দেওয়া আছে সেই লেভেল থেকে মার্কেট কিন্তু গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পরে মার্কেটের মধ্যে একটা বাইং আসার সম্ভাবনা আছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যারা চ্যানেলের নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন প্রেস করে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছতে থাকে। আর অবশ্যই চ্যানেলটাকে বেশি থেকে বেশি শেয়ার করুন যাতে এই ভিডিওটা সব মানুষের মধ্যে পৌঁছে যেতে পারে। ধন্যবাদ।